অলওয়েজ। কেমন দেখলে? দারুণ। কাঞ্চনজঙ্ঘা ভালো না সমুদ্র ভালো? সমুদ্রটা আমরা চলে এসেছি আমাদের নিউ হোটেলে। বিচ তো আছেই, তার সাথে এত সুন্দর এটা, মানে আলাদা। গুডনেস, পা না পুরো বরফের মতো জমে যাচ্ছে, কি অবস্থা তার মধ্যে। সেটা গ্লিনারি বলে দাও আবার। হ্যাঁ গ্লিনারি, আবার আবার চকলেট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগ। এটা আমাদের সেম ডে পার্ট 2 ব্লগ। বেরিয়ে আমরা এক্ষুনি বাতাসের লোক থেকে বেরোলে আমি কথা বলতে পারছি না, লিটারালি মুখ কাঁপছে, আবার ঠান্ডা লাগছে। ভেবেছিলাম বাতাসের লোক থেকে বেরোনোর সময় ম্যাগি খাবো, আর সামনে এসে দেখি গরম গরম মোমো হচ্ছে, তো এইটা আর লোক সামলাতে পারলাম না, তো ভেজ মোমো নিয়ে নিচ্ছি। মোমোগুলো সত্যিই খুব ভালো না? এখানে এসে সত্যি মোমোর ফ্যান হয়েছি, কারণ আমি মোমো একদম ভালোবাসি। তা আবার ভেজ মোমো, তাও ভেজ মোমো, তো ভেজ তো এখন সবটাই ভেজ, আবার কথা বলা যাচ্ছে না, মুখ আটকে যাচ্ছে, আমিও তো বলছি। বাট কলকাতার মোমোগুলো মোমো না, এবার দেখে আসল মোমো। কোটিংটা পাতলা হওয়া উচিত। এই যে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা জার্নি স্টার্ট করেছিলাম আজকে 4:30 থেকে হোটেল থেকে, আর এখন বাজে হচ্ছে 8:56। তো এর মধ্যে আমাদের 3টে ডেস্টিনেশন হয়ে গেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জাপানিজ টেম্পল। তো আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে, চলুন। চলো, জাপানিজ টেম্পল ধাবা আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, পিওর ভেজ, তারপরে কি সান্তা বান্টা ধাবা। বাট সমস্যা হচ্ছে আমরা তো এত কিছু খেয়ে নিলাম। আমি তো বিশাল বার খেয়ে, হয়তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বিশাল বার খেয়ে সব কিছু খেয়ে নিলাম। এবার আমার যেন মোশন সিকনেস আবার অ্যাটাক না করে, এখনো পর্যন্ত অ্যাটাক করেনি। এখনো পর্যন্ত তো অ্যাটাক করেনি, দেখা যাক। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলো। সো আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। এখানে দুটো ডেস্টিনেশন আমরা একসাথে পাবো, একটা হচ্ছে জাপানিজ টেম্পল, একটা হচ্ছে পিস পকোড়া। বাট এটাও একটু ওপরে, বাপরে বাপ, বলে না ভগবানের দেখা পেতে গেলে একটু কষ্ট করতে হয়। কোথায় আসুন, উঠতে পারছি না। জায়গাটা দেখো, দারুণ জায়গাটা, খুব সুন্দর। এই হাইটটা বলছি না, এমনি জায়গাটাও খুব সুন্দর, এখান থেকে ভিউটাও খুব সুন্দর আছে। আমরা গাড়িটা ওখানে দাঁড় করিয়েছি, এবার ওপরে উঠতে হবে। এখানে কিন্তু দুটো আছে, হ্যাঁ, জাপানিজ টেম্পল আর পিস পকোড়া। আমি এক্সাইটেড। আচ্ছা, পিস কি পকোড়া, আর আমি পকোড়া বলছি। আমি তো জানি তুমি ওটাই। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড অ্যাবাউট জাপানিজ টেম্পল। ওকে, কারণ মনে আছে ইকো পার্কে গেছিলাম জাপানিজ। যারা যারা ওই ব্লগটা দেখোনি, প্লিজ আমাদের চ্যানেল পেজে এসে জাপানিজ টেম্পলের ওই ব্লগটা দেখতে পারো। তার আগে এটা দেখে, তার আগে এটা, আর এখানে অরিজিনাল জাপানিজ টেম্পলে আছে। ও বাবা রে, ও সবই ভালো, এই ওঠা নামাটা সোজা, ওঠাটা ভীষণ কঠিন, আর হবে না। বাট একটা জিনিস সত্যি, যে আমার পার্সোনালি সমুদ্র পছন্দ, ওর পার্সোনালি পাহাড় পছন্দ। বাট পাহাড়ে আসতে গেলে স্ট্রং হতে হবে, ব্রেভ হতে হবে, স্ট্রং হতে হবে। বাট থ্যাঙ্কস টু গড যে আমার মোশন সিকনেসটা এইবারে হয়নি, ওই জন্য আমি সব কটা জায়গা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। এই যে ফাইনালি জাপানিজ টেম্পলে যাচ্ছি, আর দেখে মনে পড়েছে ইকো পার্কেও আছে। বাট ভিউটা দারুণ দারুণ দারুণ, আর ওটাকে বারবার জাপানিজ পিস পকোড়াটা আরো সুন্দর। এই যে পিস পকোড়া ওইদিকে আছে, চলো। ও সিরিয়াসলি জাপানিজ টেম্পলটা এতটা পরিষ্কার, এখানে সব কিছু। বাট এখানে শুজ খুলতে হবে, ওকে, বাইরে থেকে দেখে নিচ্ছি। না কেন, ভেতরে যাই না, এত দূর এলাম, একবার ঘুরে আসি। তাহলে আমি যাচ্ছি। এই হচ্ছে জাপানিজ টেম্পল, ওটাই যাবো আমি, পিস পকোড়া। আর এটা হচ্ছে পিস পকোড়া, আর এখানে হচ্ছে ভিউ। ও দারুণ, সিরিয়াসলি। বেশি ভালো বলো, পাহাড় না সমুদ্র? সমুদ্র, কি বলবো, সমুদ্র বিউটিটা জানোই না তাহলে। না সিরিয়াসলি, মানে পাহাড়ের মধ্যে একটা আলাদাই বিউটি আছে অলওয়েজ। কাঞ্চনজঙ্ঘা কেমন দেখলে? দারুণ। কাঞ্চনজঙ্ঘা ভালো না সমুদ্র ভালো? সমুদ্রটা আলাদা ভালো লাগা, বাট পাহাড় নেক্সট লেভেল। এই যে জাপানিজ টেম্পল, আমরা শু খুলছি না, দুজনে বুট খোলার তো কোনো দরকার নেই, এইটাই সামনে থেকেই দেখা যাচ্ছে, সেই জন্য তো আমি। বুদ্ধা মূর্তি, তোমার ব্যাকের এটাও বেশ ভালো আছে, বড় বিগ সুন্দর বুদ্ধা মূর্তি। এই জায়গাটা যা সুন্দর, মানে আর এই ভিউটা, মানে আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, কিন্তু নিজের চোখে যেটা আমরা দেখছি মানে আলাদাই, মানে স্বর্গ। আমরা এখানেই এতটা ভালোভাবে দেখতে পাচ্ছি, ধরো কাশ্মীর বা উটি, সিমলা, কুলু মানালি গেলে আরও কত ভালো হয়। বাট এটা একটা আলাদাই সৌন্দর্য, নর্থ বেঙ্গলে দার্জিলিং একটা আলাদাই ব্যাপার আছে। বাট একটা জিনিস বলবো, আই মাস্ট সে,
এতগুলো জায়গা আমরা ভিজিট করলাম সকাল থেকে, বাট এই যে জায়গাটা পিস পাগোডা, রাইট? সত্যি পিস আছে। পিস তো আছেই, তার সাথে এত সুন্দর এটা, মানে আলাদাই ব্যাপার। এটাকে জাপানিজ টেম্পল আমি কি হিসেবে ভেবেছি, রেড কালারের হয়, আমি কি হিসেবে হোয়াইট কালারটা ভেবেছি। এটা সত্যি আলাদা লেভেলে। ভিউটাই মানে সুন্দর। উপরে যাচ্ছি যত ঠান্ডাটা তত বাড়ছে, নিচে অত ঠান্ডা নেই। ও চলে এসেছি পিস পাগোডা, খুব সুন্দর, অসাধারণ। চলো আরো উপরে উঠতে হবে। বাট এখানের থেকে, হ্যাঁ এই ভিউটার থেকে হ্যাঁ, ডান দিকে যে এই ভিউটা আছে এটা আলাদাই। কেন যে এই জায়গাটাকে পিস পাগোডা বলা হয়েছে, সিরিয়াসলি পিসটা বুঝতে পেরেছিস তো কোন দিকে? হ্যাঁ দেখ, এই যে পৌঁছে গেছি একদম। আর একটা লেভেল আছে, শুজের ইয়ে আছে, But- প্রচন্ড মার্বেলে ঠান্ডা। বাট সিরিয়াসলি এখানে মানে এত মার্বেলে ঠান্ডা না, মানে একবার শু টেক অফ করলে মানে খুব লাগছে, সিরিয়াসলি মানে ভয় লাগছে এখানে। বাট খুব সুন্দর, খুব আমি একটা কাজ করছি, আমি একবার দৌড়ে একবার দেখে আসি। মাই গুডনেস, পা না পুরো বরফের মতো জমে যাচ্ছে, কি অবস্থা! তার মধ্যে শিশির পড়েছে, আরো ভিজে যাবে। যাই তাড়াতাড়ি করে একটু ওপরটা দেখে আসি। বাট এখান থেকে ভিউ মারাত্মক আসছে, সিরিয়াসলি। তো এই হচ্ছে বুদ্ধ মন্দিরটা, পিস পাগোডার, খুবই সুন্দর, গোল্ড। চারিদিকে এরকম বুদ্ধ মূর্তি আছে, একটা ওইদিকে দেখলাম, আবার এদিকে এরকম চারিধারে আছে। বাট এখান থেকে যেটা সব থেকে সুন্দর জিনিস দেখা সেটা হচ্ছে এটা। ও হো, এটা বেশ ইউনিক। এখানে বুদ্ধদেব নিজে শুয়ে রয়েছেন, মানে এই চারদিকটা পুরো গোল করে ঘুরে চারটে বুদ্ধ মূর্তি আছে, তার মধ্যে এটা ভীষণ ইউনিক, শুয়ে আছেন এখানে বুদ্ধদেব। চলো নিচে যাওয়া যাক, পা পুরো জমে যাচ্ছে। এই যে এখান থেকে রিমি দেখা যাচ্ছে, ওয়েট করছে। চলো নিচে যাওয়া যাক। এইটা সব থেকে ভালো ভিউ পেলাম আফটার বাইনাকুলার, মানে সিরিয়াসলি পিস পাগোডার এই ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সত্যি খুব ভালো, আর আরো এত বিউটিটা অ্যাড অন করে। ক্লিয়ার হয়ে গেছে না, সিরিয়াসলি খুব সুন্দর। সো এখন বাজে হচ্ছে 11:15টার মতো, এবং আমাদের এখন টাইম হয়েছে হোটেলটা চেক আউট করা, কেননা আমরা এটা একদিনের জন্যই নিয়েছিলাম, একদিনের জন্যই অ্যাভেলেবেল ছিল রুম। তো পাশের হোটেলেই আমরা একদম সামনেই একটা হোটেল ঠিক করে নিয়েছি, তো ওখানে এখন যাচ্ছি। এই যে আমাদের সব কিছু জিনিস প্যাকড হয়ে গেছে, অল ডান। তো চলো চলুন তাহলে এখন চেক আউট করে আমরা নেক্সট হোটেলের দিকে যাচ্ছি। চলে এসেছি আমরা সেকেন্ড রুমে, এই সেকেন্ড হোটেলে, সরি। এই হলো লাগেজ, এখানে ফর্মালিটিস হচ্ছে। মিরারটা দেখে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আমরা চলে এসেছি আমাদের নিউ হোটেলে। তো আমাদের চেক ইনও হয়ে গেছে, রুম নাম্বার 10 কতটা, সরি 7। সো এই হলো এন্ট্রান্স, সুন্দর একটু খোলামেলা না, আগেটা একটু বদ্ধ বদ্ধ ছিল, আগেটা একটু প্রিমিয়াম ছিল। আগেরটা হচ্ছে প্রিমিয়াম, হ্যাঁ এটা হচ্ছে ভিউ ওয়ালা। ভিউ, সামনেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, মেঘে ঢাকা দেখা যাবে না, বাট খুব ভালো। আর ওখানে সুন্দর একটা মন্দিরও আছে, ছাদেও যাবো, এবার ছাদটা দেখে আসি। হ্যাঁ। আর এই হলো বেড, খুব সুন্দর খোলামেলা। হ্যাঁ, আর ওয়াশরুমটা খুব ভালো, ওয়াশরুমটা এই যে গ্লাসের সেপারেশন করা রয়েছে, এটা বেশ ভালো লেগেছে আমার, একটু ডিফারেন্ট লেগেছে। আর এই স্টাডি লাইটগুলো ভীষণ হ্যাঁ, এই লাইটসগুলো একটু ক্লাসি ফিল দেয়। তো এই হলাম আমরা। তো ড্রেস এখন চেঞ্জ করব। ব্রেকফাস্ট সেরকম কিছু হয়নি, সেই সকালের ওই মোমো টোমো খেয়েছি। কিচেন আছে? আচ্ছা আচ্ছা, ছাদে চলে এসেছি। আমাদের এই নিচের রুমটা, ওপরেরটা নিলে ভালো ভিউ হতো, বাট ওপরেরটা ব্যাড লাক, এখনো সোল্ড আউট, মানে এখনো যারা আছে চেক আউট করেনি। ভালো লাগছে কিন্তু না, এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, ওই হ্যাঁ। জন্য ওরা বলছিল যে এটা ভিউ সাইড আছে। দারুণ, এরকম বাড়িগুলো না দেখো, গিজ 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 করছে। দেখলে মানে একদম পুরো কাঠের বাড়ি, আর গায়ে গায়ে সবকিছু। আর এইটা হচ্ছে হোটেলটা। কেটে যায় তাহলে একটু হয়তো পাহাড়ের ভিউ পাওয়া যাবে। এই হোটেলসগুলো না, মানে যখন গাড়ি করে আসি, এগুলো সব থাকে হ্যাঁ। কালার, এক একটা এখন কালারের, বেশ ভালো লাগে দেখতে। হ্যাঁ,
এই ওপরে আরে গ্রিনটা জানি কি বলেছিল আমাদের দূরবীনে দেখলাম যে আরে এখানেই তো ওই কি মেহুনা সিনেমার একটা শুটিং হয়েছিল। হ্যাঁ হ্যাঁ মেহুনাতে যে অনেক কিছু বলেছিল, ভুলে গেছিলাম। মেহুনাতে যে স্কুলটা ছিল, হ্যাঁ রাইট। এই তো আমাদের কিছুক্ষণ আগেই বললো, ভুলে গেছি। ও তো ভুলে গেছি। কাঞ্চনজঙ্ঘা মনে আছে, টি গার্ডেন মনে আছে, আর বাদ বাকি সব ভুলে গেছি। কি ছিল? হ্যাঁ ডালি না কি একটা ছিল। যাই হোক, চলো নিচে যাওয়া যায়, এবার ফ্রেশ হয়ে আবার একটু বেরোবো। ঘুম তো হয়নি সারা রাত, আবার লাঞ্চের খোঁজে বেরোবো বা হোটেলে দেখবো কি কি আছে না আছে, তাহলে হোটেলেও দেখি মেনু করে। বাট এখানে যে আমি যেখানেই যাই না, এখানে অনেক মানে ম্যাক্সিমাম লোক এখানে তোমার গার্ডেনিং এর কাজ করে। আমি এটাই বলছিলাম, একটা ছোট্ট টবে ড্রেসিং টেবিলে দিলে দারুণ লাগবে। দারুণ জল দিয়ে দিলে ভালো, তো শুকিয়ে গেছে। তোমার গাছগুলোর খোঁজ নিয়েছো জল দিয়েছে কিনা? আমার তো ওখানে লোক ফিট করে রেখেছি, শেষে দেবে। চলো, তো এই হচ্ছে ভিউ, আর এখানে বসে আমি করছি কাজ, আর তার সাথে এই যে ব্লগ। আর কি চাই? এই হোটেলটা এখানে ইউটিউব কানেক্ট করে দিয়েছি, তো নিজেদের ব্লগ নিজেরাই দেখতে পাচ্ছি। ওখানে ব্লগ দেখছি, এখানে ব্লগ করছি। ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্লগটা, তো যারা যারা দেখোনি ইমিডিয়েটলি দেখে নাও। সো এই হচ্ছে আমাদের লাঞ্চ ফর দ্য ডে। এখন বাজে 2:30, আর আমরা এখানে লাঞ্চ করে নিচ্ছি। ফ্রেশও হয়ে গেছি, ফ্রেশ হওয়ার পর ঠান্ডাটা একটু কম লাগছে, নাহলে যা এখানে টেকা যাচ্ছে না এই সময়, যা এত ঠান্ডা না। আমি দেখলাম একটু কম লাগবে না। হ্যাঁ কাঁপো তুমি, কাঁপতে কাঁপ। ভালো, ওর হাত থেকে যা যা দিচ্ছি সবকিছু পড়ে যাচ্ছে আজকে। তো যাই হোক, এখানে এসে না একটা জিনিস খুব ভালো লাগলো, যে ভেজ বিরিয়ানিটা খুব ভালো, তাই না? বল। তুই তো খেয়েছিস, তো আমি তো খাইনি, মানে আমি লাইফে জানতাম না ভেজ বিরিয়ানি এত টেস্টি খেতে। লটস অফ ভেজিস রয়েছে, কাজু কিশমিশও ইভেন দিয়েছে, যে গাজর রয়েছে, ক্যাপসিকাম, ফুলকপির পিস বড় বড়, আর খেতেও সেরকম ইয়ামি। কালকেও আমরা ভেজ বিরিয়ানি খেয়েছি রাত্রে, আজকেও তাই। আজকে অ্যাড অন আছে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। একদম সিম্পল, এক প্লেট আমরা ভেজ বিরিয়ানি নিয়েছিলাম, দুজনের হয়ে গেছে। আর এখানে একটা জাস্ট এক প্লেট এই ভেজ মাঞ্চুরিয়ান। রুমালি রুটি বলেছি, কারণ এটা অনেকটা গ্রেভি আছে, ওটা ইউটিলাইজ হয়ে যাবে। খেয়ে নেবো, প্রচন্ড খিদে পাচ্ছে ঠান্ডায়। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে এখন ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন যাবো এখানে একদম NBSTC বাস স্ট্যান্ডে, কারণ আমাদের কালকে রিটার্ন। তো একবার বাসের একবার খবর নিয়ে নেবো কখন কি ছাড়বে, আর তাহলে কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। বাট বিশ্বাস করো, এত ঠান্ডা বাড়ছে না, মানে রুমের মধ্যেও থাকা যাচ্ছে না, বাইরেও বেরোনো যাচ্ছে না, কি অবস্থা। কোনো রকমে ম্যানেজ করতে হচ্ছে সবকিছু। আর এই যে আপনি রেডি? হ্যাঁ, বাট কটা পরেছেন? দুটো ভেতরে, অন্য জামা, এই যে লাল জামা, কালো জামা। মানে ঠান্ডায় না ঘরে থাকা যাচ্ছে না বাইরে থাকা যাচ্ছে, কোথায় থাকবো বুঝতে পারছি না। বলছে সব থেকে ভালো কলকাতা। সিরিয়াসলি আমি বলে সব থেকে ভালো কলকাতায় চ ভাই। বাট সত্যি আমরা খুব এনজয় করেছি দুদিন এখানে, মানে এই দুদিন হয়েছে, বাট প্রত্যেক কটা জিনিস আমরা খুব এনজয় করেছি, আর খুব ভালোভাবে হয়েছে। দুদিনটা যেন 20 দিন মনে হচ্ছে, মানে এতদিন মনে হচ্ছে যে অনেক দিন ছিলাম। প্রত্যেকটা সময় মজা হয়েছে। কালকে এরকম সময় এসছি, মানে একটু আগে এসে এরকম সময় বেরিয়ে গেলাম, অত সুন্দর ঘুরলাম। আর আজকে ওই সময়ের মধ্যে পুরো ঘুরেও চলে এসেছি, মানে 10:30-10টার মধ্যে পুরো ঘোরাও হয়ে গেছিল আমার। মানে কোনো মানে রেস্ট তো আমরা সেরকম নিচ্ছি না, বাট কোনো রেস্টলেস লাগছে না, মানে কোনো টায়ার্ড লাগছে না। আজকেও সেম, আজকে এত ভোরবেলা উঠেছি তাও কোনো টায়ার্ড লাগছে না। যাই হোক, ও তো ঘুমাচ্ছেই না একদম, তখন থেকে আবার এডিট করছে, ফোন দেখছে, এইসব করছে। তো যাই হোক, চলো এখন এখান থেকে বেরাই, ডাইরেক্ট NBSTC বাস স্ট্যান্ডে যাই। তো যেই কাজটার জন্য এসেছিলাম সেটা হলো না, তাড়াহুড়ো করে আসলাম যে বাস স্ট্যান্ডে কটায় কি বাস আছে দেখবো। 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, এখন ওই 15-10টার মতো বাজে। তো এসে হলো না। নিচে বেশ সুন্দর গাড়ি স্ট্যান্ড রয়েছে শেয়ারে, বা তুমি বুক করেও যেতে পারো। তো দেখে নিলাম কীরকম কী আছে। কালকে ওই 7টার মধ্যে চলে আসবো, 1-4টে কিছু পেয়ে যাবো। কালকেই যাচ্ছি শিলিগুড়িতে। তো বাসের খোঁজ পাইনি, তো কী হয়েছে, পেটে কিন্তু জায়গা এসে দাঁড়িয়েছে একদম পেস্ট্রির দোকানে। আর নিচে মাফিনস গুলো বেশ সুন্দর বড় বড়, এটা আমার মানে অ্যাট্রাক্ট করছে। আমি টেস্ট করবো নিচে বড় বড়। ঠিক আছে, এখন আর সন্ধ্যেবেলা যখন আসবে, মোমো বসে গেছে এখনো, এখন খাবো না, পেটে জায়গা নেই, ওই ভাত এখনো পেটে রয়েছে, একটা পেস্ট্রি খেয়ে না। অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড তো বন্ধ হয়ে গেছে, বাট এখান থেকে বললো কালকে সকাল 7টার পর থেকে প্রত্যেক 1-1.5 ঘন্টা অন্তর বাস আছে। আর এছাড়া বাস স্ট্যান্ডের নিচেই ট্যাক্সি আছে, শেয়ারেবল ট্যাক্সি সব আছে, তো চলে যাওয়া যাবে। তো কালকেই আমরা এখান থেকে প্ল্যান করে নিয়েছি, বা 7টা-7:30টার মধ্যে বেরিয়ে যাবো হোটেল থেকে, যেটাই পাবো শিলিগুড়ির জন্য রওনা। কি কেমন খেতে? দারুণ খেতে, মানে না লোকাল মার্কেট, লোকাল শপ, মানে কোনো ব্র্যান্ডেড নয়, ভালো করেছে, নরম ব্যাপার, হ্যান্ডমেড, তাই তো? হ্যান্ডমেড।
দারুণ করেছে। 40 রুপিসে ওয়ার্থ ইট। আর বড়গুলো 70, ওটা মাফিনস গুলো ভালো দেখতে। পরে রাত্রিবার নিয়ে যাবো, এখন তো একটু মেলে যাবো তাই। আর এখানে আস্তে আস্তে সব স্ট্রিট ফুড শপগুলো বসতে শুরু করে দিয়েছে। এখানে মোমো, চাউমিন খুব ভালো মতো পাওয়া যায়। কালকে আমরা টেস্ট করেছিলাম, একবার পারলে আছি সন্ধ্যাবেলা ট্রাই করবো। So, এখন আমরা আবার উঠছি উতরাইতে। এই চড়াই থেকে, না উতরাই না, চড়াই থেকে, চড়াইয়ে যাচ্ছি উতরাই থেকে, ভুলভাল বলছি। এই যে এত নিচ থেকে যেতে হবে ওইখানে। অ্যাকচুয়ালি সকালে যখন আসছিলাম, ড্রপ হলো যখন আমাদের সাইট সিন থেকে, তখন আমি রাস্তাটা খেয়াল করেছি। এবার আমি পুরো ম্যালের ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড চিনে গেছি। তো এবার আমরা ব্যাক সাইড থেকে ঢুকবো, মানে গ্লিনারিজের ওই জায়গাটা দিয়ে। তো ওই জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, খুবই সামনে হোটেলের, একদম ওয়াকিং ডিস্টেন্স অবভিয়াসলি। তো ভালো লাগছে বেশ। বাট আমার বেশ ভালো লাগে দার্জিলিং আসতে, আমার হিল স্টেশন বরাবর ভালো লাগে। পুরো শান্তি আছে একটা, দেখো কোনো প্রবলেম নেই কারোর, সবাই খুশি। তো এটাই খুব প্রবলেম, মানে যেটা হয় না ন্যাচারালি। এই যে একটা রাস্তা পেয়েছি এখানে না, মানে খুফিয়া সব সিঁড়ি রয়েছে নিচ থেকে ওপরে যাওয়া। ওপরে হচ্ছে গ্লিনারিস, আমরা ওখান থেকে আসলাম, যেতাম এইখানে অনেকটা ঘুরে, বাট একজন দুজনকে দেখছি এখান থেকে নামছে। ওরে সাবাস, আরো উঁচু বাবা। এটা হচ্ছে গ্লিনারিসটা পড়বে মেবি। তো জিজ্ঞেস করে চলে আসলাম এখানে, মানে জিজ্ঞেস করলে সব রাস্তা সবাইকে কানেক্ট করছে। ও জাস্ট ওপরে উঠে যাও, আরো উঠে যাও, চলো। আর তার মধ্যে আমার এই বিখ্যাত বুট। চলে এসেছি সুন্দর মেলে, সামনেই গ্লিনারিস। অ্যাকচুয়ালি গ্লিনারিসের এই সরু রাস্তা দিয়ে বেরোলাম, মানে ব্যাক সাইডে সরু রাস্তাটা দিয়ে। তো এসে এখানে সুন্দর ফটো তুললাম। আর এখানে অ্যাজ অলওয়েজ ভিড় পিকচার তোলার জন্য। কি হচ্ছে গ্লিনারির সামনে অবস্থা, সবাই ওখানে ছবি তোলার জন্য মারামারি করছে। আর এটা হচ্ছে, বিশ্বাস করো ভালো ভালো ভিউয়ের ফটো আমরা তুলেছি। এটা হচ্ছে ম্যাল রোডের সন্ধেবেলার অবস্থা, বেশ ভালো লাগছে। আমরা তো মার্কেট, হ্যাঁ, এখানে আগে মোমো বসতো সাইডে, সেটা উঠিয়ে দিয়েছে। কালকে তো আমরা জাস্ট মানে ওই দুপুরবেলা দিকে এসেছিলাম আর বিকালের দিক থেকে চলে গেছিলাম, বাট আজকে পুরো ইভিনিংটা আমরা এখানে পাচ্ছি। তো ইভিনিং লাইফটাও আমরা এখানে ক্যাপচার করতে পারছি। বিকালে চলে গেছিলাম, এই যে আগের দিন এসে দেখে গেছিলাম, তো আজকে আসলাম, এখানেই যাচ্ছিলাম, তো ভাবলাম একটু দেখে যাই। তো এইটা বেশ একটু ইউনিক টাইপ। সেটা গ্লিনারি বলে দাও আবার। হ্যাঁ গ্লিনারিজ, আবার আবার চকলেট, ভেতরটা চকলেট না, কোটিংটা চকলেট, কোটিংটা চকলেট, ভেতরটা কি ওরা টেস্ট করে দিয়েছে আর বসে। তো এবারে দার্জিলিং সিরিজে কিন্তু আমাদের খাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে গ্লিনারি। আমরা এই নিয়ে দুবার ভিজিট করলাম এবং একবার মানে একবার সকালের ভিউটা পেয়েছি, দুপুরের ভিউটা পেয়েছি, এখন সন্ধ্যের ভিউটা ভীষণ প্রিমিয়াম। আর এটা একবার তো আমরা খেয়েছিলাম, মানে মেন সেকশনে যেখানে পিজা নিয়েছিলাম, এটা হচ্ছে বেকারি সেকশনে। এই যে খুবই একদম ক্রিম রোল, কখনো খাইনি, তো এটা খেয়ে দেখি কেমন। আগের দিনই ও বলছিল খাবে, বাট আমি তখন বললাম না, পিজা খাওয়া হয়েছে তো তারপরে এত ক্যালোরি ইনটেক করার দরকার নেই। আবার যাবো ওই মেন রোডটা, বাট তার আগে ওই বললো অফার করলে, ভালো অফারটা ছাড়া না। নাও, অনেকক্ষণ ধরে ফটো তোলা হলো, এত সুন্দর ইউনিক জিনিসটা দেখে ফটো তুললাম। বিস্কিট আছে নাকি সামো? তাই আমাদের হয় না ক্রিম রোল, ও, ওটার উপর চকলেট ভালো, ডিফারেন্ট স্টাইলের। তো এই হচ্ছে ম্যালের মেইন জায়গাটা। আর আমরা এখানে আজকে সুন্দর একটা সিট পেয়ে গেছি, এখানে বসে একটু চিল করছি আর কফি আর চা অর্ডার দিয়ে দিয়েছি। তো রেমির জন্য একটা কফি, আমার জন্য একটা লেমন টি। ঠান্ডাটা মাঝে মাঝে আসছে গোয়া থেকে, তাই না? এখানে আছেই ঠান্ডাটা, বাট এই সন্ধ্যে বিকেল হচ্ছে তো, মানে অসম্ভব লেভেলের ঠান্ডা, যেটা নাক আর কান দিয়ে যাচ্ছে। হাতে তো পড়ি কোথা থেকে বের হলো। এখানকার ডগিগুলো বলতে মানে না বললেই নয়, মানে স্কিনগুলো নেই যে লোমগুলো, মানে ওই ইয়ের মতো, গোল্ডেন রিট্রিভারের মতো ফোলা। তো ওই দেখতে বেশ ভালো। আমাদের ওখানকার গুলো লোম নেই গায়ে। যাই হোক, আই এম ওয়েটিং ফর মাই কফি। সিরিয়াসলি মানে এত সুন্দর লাগছে না। কালকে আমরা মেলে এতটা টাইম স্পেন্ড করিনি, কারণ আজকে আমাদের প্ল্যানই ছিল যে লাইটা সকালের মধ্যে সব সাইট সিন কমপ্লিট করে এসে তারপরে মেলে গিয়ে একটু টাইম স্পেন্ড। চলে এসেছি আমরা মোমো আর নুডলস খেতে সেম জায়গায়, আর আজকে যেহেতু লাস্ট দিন আমাদের, তো ভালো করে মোমো নুডলস সবই খেয়ে নি। আর পরিবারে ধোয়া বেরাচ্ছে সিরিয়াসলি। বার্গারও রয়েছে, ভেজ বার্গারও আছে, চিকেন। ডিমটা দেখতে একটু অন্যরকম না? দেখ ডিমটা না না, ওই একটু বেশি একটু অন্যরকম লাগে, একটু চকচকে টাইপের। ভেজ মোমো আমাদের রেডি হচ্ছে, স্পাইসেসটা কম দিতে বলেছে। সিরিয়াসলি এরকম ভেজ মোমো যদি কলকাতায় পাওয়া যায়, হ্যাঁ, আমি তো 3 বেলা খেতাম।
मेयोनीज दिए मेयोनीज तो बोल क्या अरे मेयोनीज दे दीजिए इधर पे। যা মুখ থেকেও ধোয়া বেরোচ্ছে, মোমো থেকেও ধোয়া বেরোচ্ছে, আজকে মেয়োনিজ যাও